কথাটা? কে যেন আমার পেছন থেকে বলল দেবকীর অষ্টম গর্ভের সন্তান নাকি আমার মৃত্যুর কারণ। ওরে কে কে ভীতু কাপুরুষ, সাহস যদি থাকে তো আমার সম্মুখে সে কথাটা বল। যেই না দৈববাণী হয়েছে, কে যেন পেছন থেকে হেসে হেসে বলে উঠল, মহারাজ কংস, আমার নাম হলো নিয়তি। আমি যার কপালে যা লিখে দিই তাই হয়ে যায়। আজ আপনাকে বলে দিলাম, জীবন দেবকীর এত সমাহারে বিয়ে দিলেন, সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মতো অসুরের নিধন। তোমার নাম নিয়তি? কংস বলছে তোমার নাম নিয়তি? তুমি যার কপালে যা লিখে দাও তাই হয়ে যায়? তবে শোনো, আমার নাম হলো মহারাজ কংস। আমি অমর, আমি অজেয়, আমার মৃত্যু হতে পারে না। শোনো নিয়তি, শোনো, আমার যে হত্যাকারী হবে সে যতই আমার আপন হোক, আমি তাকে বাঁচিয়ে রাখবো না। এই বলি রথের মধ্যে বসে থাকা নিজের বোনের চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়তিকে উদ্দেশ্য করে বলছে, দেখো নিয়তি, আমার যে হত্যাকারী হবে তাকে আমি বাঁচিয়ে রাখবো না, এখনই হত্যা করব। ক্ষণেকের মধ্যে আকাশটা যেন কালো মেঘে ঘনিয়ে গেল, মাথায় যেন বজ্রাঘাত পড়ছে। বসুদেব রথের মধ্যে বসে আছে, বসুদেবের অন্তরটা যেন ফেটে যাচ্ছে। কেমন করে রক্ষা করবে, কেমন করে রক্ষা করবে নিজ স্ত্রীকে? বলুন তো বাবা, আমরা হলে কি করতাম? কিছু করার আছে? দেবকীর ওই অবস্থা দেখে বসুদেবের অন্তরটা ফেটে যাচ্ছে। কেমন করে রক্ষা করবে? মাথায় যেন বজ্রাঘাত ভেঙে পড়েছে, কিছুই তো করতে পারছে না, শুধু মনে মনে ভগবানকে ডাকছে, আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কেমন ভাবে দেবকীর প্রাণ বাঁচাবো, আমি কি করিব, কোথায় যাব, কেমন করে দেবকী প্রাণ বাঁচাবো, কি করিব, কোথায় যাব, ভেবে কিছু নাহি নয়ন ঝরা, আর ভেবে কিছু নাহি পেলে নয়ন জুড়া, ভেবে কিছু নাহি নয়ন ঝরা, আমার ভেবে কিছু নাহি পেলে নয়ন ঝরা। বসুদেব যখন কিছু ভেবে পাচ্ছে না কেমন ভাবে রক্ষা করবে তার স্ত্রীকে, কে যেন তাকে পেছন থেকে ঠেলে দিল, মহারাজ কংস, একই কর্ম করছো? তুমি না তার স্বামী, সে না তোমার অর্ধাঙ্গিনী? অর্ধাঙ্গিনী তাকে এমনি এমনি বলা হয় না, সে যেমন তোমার অর্ধেক দুঃখ অর্ধেক সুখ ভাগ করে নেয়, তোমারও উচিত তাকে বাঁচানো। তুমি যেমন করে হোক না কেন দেবকীকে বাঁচাও। সঙ্গে সঙ্গে বসুদেব কংসের হাতটা ধরে বলছে, ভাতা, ভাতা, এ কি কর্ম করছো?
রাজ্যের রাজা, রাজা হয়ে একটা নারী হত্যা করছো, আবার এই নারীটা অন্য কেউ নয়, তোমার নিজের বোন। কেন করছো এ হেন কাজ? তোমার শোভা পায় না। বসুদেব, বসুদেব তুমি শুনতে পেলে না? ওই দৈববাণীতে বলেছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ। শোনো, সে যতই আমার আপন হোক না কেন, আমার যে হত্যাকারী হবে তাকে আমি বাঁচিয়ে রাখবো না। সরে যাও বসুদেব। বসুদেব মনে মনে ভাবছি, দৈববাণী যখন হয়েছে হত্যা তুমি হবে, আমি যেমন করে হোক না কেন দেবকীকে বাঁচাবো। বসুদেব চতুরালি করে কংসের হাতটা ধরে বলছে, ভাতা, দৈববাণী তো তুমিও শুনেছো, আমিও শুনেছি। দৈববাণীতে বলেছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ, কিন্তু কোথাও কি বলেছে দেবকী তোমার মৃত্যুর কারণ? বলেন না। শোনো ভাতা, তুমি রাজা হয়ে যদি নিজের বোনকে হত্যা করো, সমাজের লোক কি তোমায় ভালো চোখে দেখবে? সমাজের তো প্রতিটা লোকের তোমার প্রতি হিংসা মনোভাব হয়ে যাবে। কথাটা মাথায় লেগে গেল কংসের। মনে মনে ভাবছি, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ। যদি সন্তানটাকে জন্মের পরে হত্যা করে দিই, তাহলে তো আমার বোনটা বেঁচে যাবে, সমাজের তো লোক একটু ভালো চোখে দেখবে। বসুদেব, শোনো বসুদেব, আমি তোমাদের রাখতে পারি, তুমি কথা দাও যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানটাকে তুমি আমাকে দেবে। বসুদেব বলে উঠল, শোনো কংস, অষ্টম গর্ভের সন্তান কেন? দেবকীর গর্ভে যদি 8টা সন্তান হয়, সেই 8টা সন্তানকেই আমি তুলে দেব তোমার হাতে। তুমি রাখতে হয় রাখবে, মারতে হয় মারবে। যেই না কথা বলেছে, কংস বলছে, কে কোথায় আছিস রে? যা নিয়ে আয় মোটা মোটা কারার শৃঙ্খল, নিয়ে এসে দে, দুজনকে পরিয়ে দে। দেওয়া হলো তাই মা। ভেবে দেখুন, যে বসুদেবের শরীরে ছিল নববধূর বিবাহিত পোশাক, ক্ষণেকের মধ্যে খুলে নিয়ে পরিয়ে দেওয়া হলো লোহার বেড়ি। যে দেবকীর শরীরে ছিল নববধূর বিবাহিত পোশাক, খুলে নিয়ে পরিয়ে দেওয়া হলো লোহার বেড়ি। বেড়িগুলো পরে যখন যাচ্ছে, কংস বলছে, শোনো, তোমাদের আজ থেকে আমি খোলা আকাশের নিচে রাখবো না, তোমাদের আমি রাখবো আমার রাজ্যের সব থেকে অন্ধকারতম কারাগারে, যেখানে তোমরা সূর্যের আলো পর্যন্ত দেখতে পাবে না। তোমাদের প্রত্যেক সন্তান হলে আমি পাথরের উপর আছাড় মেরে হত্যা করব। যেই না কথা শুনতে পেয়েছে, দেবকী স্বামীকে বলছে, স্বামী, স্বামী, তুমি ওই দুরাচারীটাকে কথা দিয়ে দিলে আমার 8টা সন্তানকে তুলে দেবে তার হাতে। কিন্তু স্বামী, তুমি তো বাবা, তুমি তো জানো, মায়ের মাথা যদি শ্মশান চিতাই থাকে, তখন আমার চিৎকার করে একটাই কথা বলে, কোথায় গেল আমার বাচ্চা? তুমি বলতে পারো স্বামী, আমি কেমন করে আমার সন্তানগুলোকে দেব? আমি পারবো না স্বামী, আমি আমার সন্তানগুলোকে দিতে পারবো না স্বামী। একটা মা
যে তার সন্তানকে কতটা ভালোবাসতে পারে। একটা ছোট্ট উদাহরণ দেব আপনাদের কাছে। আমরা ভাবি বাবা একটা সন্তান জন্ম দেওয়া হয়তো খুব সহজ ব্যাপার, তা কিন্তু নয় বাবা। একটা শরীরের হাড় ভাঙলে যে যন্ত্রণা হয়, শরীরের সবকটা হাড় একসঙ্গে ভেঙে গেলে সেই যন্ত্রণা সহ্য করে একটা মা একটা সন্তানের জন্ম দেয়। আর আমরা একটু বড় হলেই বাবা ভুলে যাই যে বাবা মা কি জিনিস। যার জীবনে বাবা মা নেই তার জীবনটা অন্ধকার। একবার যদি বাবা একটু অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন যে বাবা মা কি জিনিস। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখুন না, দেখবেন না যাদের পরপর দুটো মেয়ে সন্তান হয়ে যায়, তারা দেখবেন না ভগবানের দুয়ারে দুয়ারে গিয়ে কত মানসিক করে, কত মানত করে যে একটা পুত্র সন্তান যেন আমায় দেয়। দেখবেন না এখনকার দিনের খুব ছোট ছোট সংসার, ছেলে মেয়ে স্বামী স্ত্রী, কজন হলো? 4 জন। মেয়ের বিয়ে দিয়ে দিলাম, ছেলের বিয়ে দিয়ে বৌমাকে ঘরে নিয়ে এলাম, কজন হলো বাবা? আবার সেই 4 জন। বাড়ির কর্তা মারা গেল, ঘরে একটা ছোট্ট নাতি হলো, কজন হলো? আবার সেই 4 জন। আজকে ছেলে যখন অফিসে গেছে, অফিস থেকে যখন বাড়ি ফিরে এসেছে, বউ কি করেছে? তার হাতটা ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলছে, শোনো, তোমার মায়ের যদি তুমি একটা কোনো ব্যবস্থা না করতে পারো, আমি কিন্তু ছেলেকে নিয়ে কালকে বাপের বাড়ি চলে যাব। বলে কেন, কি হয়েছে? বলে শোনো, তুমি সারা দিন বাড়িতে থাকো না, তোমার মা সারা দিন বাড়িতে থাকে, ঘর নোংরা করে, কপ ফেলে, থুতু ফেলে। তোমার মায়ের যদি একটা কোনো ব্যবস্থা না করতে পারো, আমি কিন্তু এই বাড়িতে আর থাকবো না। এইবার ছেলে কি করেছে? পরের দিন একটা বৃদ্ধাশ্রমের খোঁজ নিয়ে এসেছে। যেই না বাড়িতে এসেছে, মাকে ডাকছে, মা। মা বলছে, খোকা তুই এসে গেছিস? মা, আমার না তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি জানি খোকা তুই আমায় কি বলবি। মা, তুমি কিভাবে জানবে? মা, তুমি কিভাবে জানলে? খোকা, কাল যখন বৌমা তোকে বলছিল, আমি না বাইরে থেকে তোদের সব কথা শুনেছি। খোকা, বৌমা তো ঠিকই বলেছে, তুই অফিসে চলে যাস, দাদু ভাই স্কুলে চলে যায়, আমি সারাদিন বাড়িতে থাকি, ঘর নোংরা করি, অপরিষ্কার করি, আমি তো কোনো কাজ করি না। বাবা, আমায় আর বাড়িতে রাখিস না, আমায় রেখে আই বৃদ্ধাশ্রমে। খোকা, বৃদ্ধাশ্রমে না গেলে তো জানতে পারবো না কত মা তাদের সন্তানদের হারিয়ে সেই জায়গায় বসে আছে। খোকা, সমব্যথার ব্যথা না হলে কি মনের কথা বলা যায়?
খোকা খোকা, তুই আমায় রেখে আই খোকা, আমি আর বাড়িতে থাকবো না। এইবার ছেলে কি করেছে, তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বৃদ্ধাশ্রমে রেখে যেই না বাইরে বেরিয়েছে, বাড়ি থেকে বউ ফোন করে বলছে, হ্যাঁ গো তুমি বৃদ্ধাশ্রমের মালিককে বলে এসেছো তো তোমার মাকে যেন উডাট করে বাড়িতে না পাঠিয়ে দেয়, কারণ তুমি সরকারি চাকরি করো। তোমার মা যদি সেই সময় বাড়িতে এসে বলে দেয় যে তোমার মা বৃদ্ধাশ্রমে থাকে, তখন কি তোমার মান সম্মান থাকবে? যাও যাও বলে এসো। যেই না বৃদ্ধাশ্রমের ভেতর যাবে, জীবনে চরম সত্যতা জানতে পারে। যেই না বৃদ্ধাশ্রমের ভেতরে গিয়েছে, দেখছে বৃদ্ধাশ্রমের মালিকের যে চেয়ারটায় তার মা বসে আছে, আর মালিক বসে আছে ছোট্ট একটা পিঁড়ে। যেই না দেখতে পেয়েছে, মালিক বলছে, হ্যাঁ গো তুমি ফিরে এলে কেন, তুমি কি আমায় কিছু বলবে? বলছে, হ্যাঁ আমি কিছু কথা আপনাকে বলতে এসেছি। মা, ও মা, তুমি একটু ঘরের ভেতরে যাও তো, আমার ওনার সাথে কিছু কথা আছে। যেই না বলছে ঘরের ভেতর যাও, মা নির্বাক দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, এই সেই সন্তান, এই সেই সন্তান যার মুখে মা ডাক শোনার জন্য আমি এত কষ্ট করেছি। এই সেই সন্তান যার একটু ঘুমের জন্য সারা রাত কোলের মধ্যে বসে কাটিয়েছে। এই সেই সন্তান কারেন্ট চলে গেলে যার একটু ঘুমের জন্য সারা রাত পাখার বাতাস করেছে। এই সেই সন্তান, এই সেই সন্তান মা কি করেছে, ছেলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ঘরের ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। মালিক বলছে, এবার বলো তুমি কি বলবে। আচ্ছা, আপনি কি আমার মাকে আগে থেকে চিনতেন? আমি দেখলাম আপনি আপনার চেয়ারটা আমার মাকে দিয়েছেন, আর আপনি তার পাশে বসে আছেন। বলে, শোনো, যে কথাটা আমি এতদিন বলতে পারিনি, যদি আজও না বলতে পারি, ভগবান আমায় কোনোদিন ক্ষমা করবে। শোনো, এই যে বৃদ্ধাশ্রম দেখছো, এই বৃদ্ধাশ্রমের পাশে আমি খুলেছি এক অনাথ আশ্রম। আমার কোনো ছেলে মেয়ে ছিল না, তাই বৃদ্ধাশ্রমের পাশে অনাথ আশ্রম খুলেছি। আর তোমার মায়ের একটা মেয়ে সন্তান ছিল, একটা ছেলের সন্তানের জন্য তোমার মা আমার এই বৃদ্ধাশ্রমে এসেছে। একটা পুত্র সন্তানের জন্য তোমার মা আমার এই অনাথ আশ্রম থেকে তোমায় দত্তক নিয়ে গেল। আমি তোমার মাকে বলেছিলাম, নেবেন না, মেয়ে হয়েছে তো কি হয়েছে, তাকে মানুষ করো, ওই ছেলে আপনাকে দেখবে না। তোমার মাকে আমরা সবাই বলেছিলাম, তোমার মাকে বলেছিলাম, এক গাছের ছাল কোনোদিন আরেক গাছে লাগে না। আমি বলেছিলাম ওই ছেলে দেখবে না। তোমার মা বলেছিল, ওই সন্তানটাকে যদি নিজের ছেলের মতো করে যদি বড় করা যায়, সেই সন্তান একদিন নাকি তোমার মাকে দেখবে। আজকে নিঠুর কি পরিহাস দেখো, 25 বছর আগে যে জায়গা থেকে তোমার মা তোমায়
দত্তক নিয়ে গেল, 25 বছর পর তুমি তোমার মাকে সেই জায়গায় ফিরিয়ে দিয়ে গেলে। শোনো, সন্তান যদি এমন হয়, ভগবানের কাছে বলবো যতবার পৃথিবীতে আসবো আমি যেন নিঃসন্তান হই। চাই না এমন সন্তান। মাথায় যেন বজ্রাঘাত পড়েছে। এ আমি কি করেছি? ছুটতে ছুটতে মায়ের দরজার সামনে বলছে, মা, মা দরজাটা খোলো, মা দরজা খোলো, দরজা মা যখন দরজাটা খুলছে না, জোর পূর্বক যখন দরজাটা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করেছে, দেখছি মায়ের ঝুলন্ত দেহটা ঝুলছে। নিজের ভুল যখন বুঝতে পেরেছে মা, তখন পৃথিবী ছেড়ে চলে গেছে। মায়ের তো এমনই হয়, নিজের জীবন যাচ্ছে যা, ছেলে যেন ভালো থাকে। আমরা তো এটাই চাই, কি গো মা? হাড়িতে যদি ভাত না থাকে, ছেলে যদি বলে আর দুটো দেবে মা, মা কি কখনো না বলতে পারে? না বলতে পারে? মা নিজেরটা ছেলেকে দিয়ে দেয়, নিজে এক গ্লাস জল খেয়ে ঘুমিয়ে পড়ে, সেই কষ্টের কথা কাউকে বলে না। কিন্তু আমরা বড় হয়ে এমন হয়েছি, একটু বড় হলেই মা বাবাকে আর দেখতে পারি না। মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে, বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। দেখুন মা, যে কজন আমার কথা শুনলেন, বাড়িতে এখনো যাদের দুটি ভগবান আছে, মা বাবা, তাদের অবহেলা করো না মা। একবার যদি সম্পদ হারিয়ে যায় আর কোনোদিন পাওয়া যাবে না। তাই মাগো সবার কাছে করো জোরে মিনতি, যতদিন দেহে প্রাণ থাকবে বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই লীলায় খুশি হয়ে সাবিত্রী নার্সারি ও নন্দ মাইতি খুশি হয়ে 500 টাকা পুরস্কার করলো। এদিকে দেবকী বসুদেবকে বলছে, স্বামী আমি কেমন করে আমার সন্তানদের দেব বলতে পারো? স্বামী আমি দিতে পারবো না। বসুদেব দেবকীকে বলছে, শোনো স্বামী, শোনো দেবকী, আগের জন্মে ভগবানকে ডেকেছি, ভগবান এসেছে। পরের জন্মে ডেকেছি, ভগবান এসেছে। আর এ জন্মে ডাকবো, আসবে না? তা তো হতে পারে না। শোনো দেবকী, যত দুঃখ যত যন্ত্রণায় আসুক না কেন, ভগবানের চরণ ছাড়া যাবে না। লীলা কেমন বাবা, জীব শিক্ষা দেখুন। আমাদের মধ্যে সামান্য দুঃখ এলে, কষ্ট এলে আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু ভগবানের বাবা মা হয়েও ভগবানকে দোষ কিছুই দিচ্ছে না, শুধু একটাই কথা বলে চলছে, কে তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি নাই আছো কোনখানে। যে কথা বলো
তাই শুনি যা। তুমি কথা বলো এই শুনে যা, যে কথা বলো আমি তাই শুনি যা। ও তুমি যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমারে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না কভু, চোখের দেখা দেখি না কভু। এই কি খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবে তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও তবু জানি না আছো কোনে